5,000 টাকা করে দুবারে 10,000 টাকা দেবে রাজ্য সরকার। তো 2 কিস্তিতে পাবেন 10,000 টাকা। তো রাজ্য সরকারের নতুন কী স্কিম চালু হতে চলেছে আজকের ভিডিওতে আমি জানাবো, তাই ভিডিওটি স্কিপ না করে সঙ্গে থাকুন। আর আমাদের চ্যানেলটিকে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা চলুন নোটিশটি দেখে নিব, কি করতে হবে এবং কি ডকুমেন্টস প্রয়োজন সম্পূর্ণ কিন্তু এখানে জানানো হবে। বন্ধুরা 5,000 টাকা করে দুইবার 10,000 টাকা দেবে সরকার এই প্রকল্পে আবেদন করলে। তো আমরা দেখব কি প্রকল্প এবং কিভাবে আবেদন করব সম্পূর্ণ কিন্তু জানবো আমরা আজকের ভিডিওতে। তো এখানে কি বলা হয়েছে, পশ্চিমবঙ্গে মাছ ধরা অনেকের জীবিকার একটি অত্যাবশ্যক উৎস। আর সমুদ্র সাথী স্কিমের চ্যালেঞ্জিং সময়ে আশার আলো দেখায় জেলাদের। অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে চালু করা এই উদ্যোগটি রাজ্যের নাগরিকদের বিশেষ করে জেলে সম্প্রদায়ের কল্যাণের সরকারি প্রতিশ্রুতির উপর জোর দেয়। এর জন্য 200 কোটি টাকার বাজেট বরাদ্দ করা হয়েছে। মাছ ধরা নিষেধাজ্ঞায় মাসে আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে প্রকল্পের লক্ষ্য হলো জেলেদের এবং তাদের পরিবারের ভরণপোষণ নিশ্চিত করা। তো আপনারা হয়তো বুঝে গিয়েছেন সমুদ্র সাথী স্কিম। এই সমুদ্র সাথী স্কিম যারা জেলে আছে তাদের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন, তারাই কিন্তু এই ফর্মটি ফিল আপ করতে পারবেন। তো কি করে কি প্রয়োজন আমি আজকের ভিডিওতে জানাবো। তো দেখুন এখানে কি যোগ্যতা লাগবে সেটাও কিন্তু বলে দেওয়া হয়েছে। সমুদ্র সাথী প্রকল্পের জন্য যোগ্যতা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, নিবন্ধিত জেলে হতে হবে। আবেদনের যোগ্য কোন জেলার বাসিন্দারা, তো সব জেলা থেকে কিন্তু নেওয়া হচ্ছে না, কোন জেলা থেকে নেওয়া হবে সেটাও কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। পূর্ব মেদিনীপুর, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা। সমুদ্র সাথী প্রকল্পের সুবিধা, এই প্রকল্পে কি সুবিধা দেওয়া হবে সেটা কিন্তু বলে দেওয়া হয়েছে। 2 মাসের জন্য প্রতি মাসে 5,000 টাকা আর্থিক সহায়তা, অর্থাৎ সুবিধাভোগী প্রতি মোট 10,000 টাকা বরাদ্দ। 2 নম্বরে বলা হয়েছে বাস্তবায়নের জন্য 200 কোটি টাকার বাজেট বরাদ্দ। প্রতি জেলায় 2 লক্ষ নিবন্ধিত জেলেকে টার্গেট করা হয়েছে। 4 নম্বর, এপ্রিলের মাঝামাঝি থেকে জুনের মাঝামাঝি পর্যন্ত মাছ ধরা নিষেধাজ্ঞার সময় এই ত্রাণ প্রদান করা হয়। আবেদন করার জন্য কি ডকুমেন্টস প্রয়োজন, আধার কার্ড, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নাম্বার, ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ, আবাসিক সার্টিফিকেট এবং মৎস্যজীবী নিবন্ধনের প্রমাণ, এগুলো কিন্তু ডকুমেন্টস প্রয়োজন। তাহলে কিন্তু আপনারা যারা জেলে আছেন তারা কিন্তু ফর্মটি ফিল আপ করতে পারবেন। সমুদ্র সাথী প্রকল্পের জন্য আবেদন পদ্ধতি, আপনারা কিন্তু ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই হারে ক্লিক করে এবং পরবর্তী স্টেপ বাই স্টেপে ফলো করে আপনারা কিন্তু অ্যাপ্লাইটি করতে পারবেন। আর যদি আপনাদের কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে আমি নেক্সট ভিডিওতে কিভাবে অ্যাপ্লাই করবেন সেই ভিডিও আমি আপনাদেরকে দিব। ধন্যবাদ।